আসসালামু আলাইকুম। এলএম অনলাইন পাতেন্টের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন। আজকে আমাদের যে ধারাবাহিক পর্বের 10ম পর্ব। আজকে আমরা 2টা টপিকস নিয়ে পড়াশোনা করব। এতদিন আমরা একটা টপিকস করে পড়ছি, তো এখন আমরা একটু স্পিডটাকে একটু বাড়িয়ে দিব। তো আজকে আমরা গত ক্লাসে আমরা আওতোস্তাদা সম্পর্কে পড়াশোনা করছিলাম। আমরা অলরেডি মোটামুটি সবাই আওতোস্তাদা সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট পেয়েছি। তো আজকে আমরা এক্সট্রাঅর্ডিনারি প্রিন্সিপালের সম্পর্কে পড়াশোনা করব, আর হচ্ছে ইজুলাদি ট্রাফিক। তো আপনার আওতোস্তাদার মতোই এক্সট্রাঅর্ডিনারি প্রিন্সিপালের রাস্তাগুলো কারের জাতাটা হচ্ছে সেপারেট করা থাকে, এবং প্রত্যেকটা কারের জাতায় মিনিমাম 2টা করে কুরসিয়া থাকবে। আওতোস্তাদার মতো এখানেও কোনো ধরনের ইনক্রোচ আর রাজু থাকবে না, কারণ আমরা জানি 2 বা ততোধিক রাস্তা যদি একসাথে মিলিত হয়ে একই লেভেলে একটা ইনক্রোচ তৈরি করে, তখন সেটাকে ইনক্রোচ আর রাজু বলে। একটা বিশেষ একটা সস্তা রেকর্ডার এরিয়া থাকে, হ্যাঁ, আরিয়া দি সস্তা। এবং আওতোস্তাদা হচ্ছে গিয়ে আমাদের যে আওতোস্তাদা যেরকম আমরা ইনিসিও এবং ফিনে যে একটা কার্তেল্লি ছিল, আমরা ঠিক এক্সট্রাঅর্ডিনারি প্রিন্সিপালেতেও ঠিক তেমনি ভাবে একটা ইনিসিও এবং ফিনে কার্তেল্লি পাবো। তো এবং আওতোস্তাদা যেরকম আমাদের কোর্সে দি অ্যাক্সেলারেশনে এবং ডিসেলারেশনে ছিল, এক্সট্রাঅর্ডিনারি প্রিন্সিপালেতেও ঠিক তেমনি ভাবে কোর্সে দি অ্যাক্সেলারেশনে এবং ডিসেলারেশনে থাকবে। এবং আমরা আওতোস্তাদায় যেরকম ভাবে সকল গাড়ি চলাচল করতে পারতো না, ঠিক তেমনি ভাবে এক্সট্রাঅর্ডিনারি প্রিন্সিপালেতেও কিছু গাড়ি চলাচল করতে পারবে না। সেগুলো কি? যেমন বিচিক্লেতে, চিক্লোমোটরি, কোয়াড্রিচিক্লেজেরি। তো আমরা পরবর্তী চ্যাপ্টারে যখন ভেহিকুল সম্পর্কে পড়াশোনা করব, তখন এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং আমরা আপনাদেরকে বলেছিলাম, আপনার হাতে যদি 5টি আঙ্গুল থাকে, হ্যাঁ, প্রথম 2টা উরবানা, পরেরটা এক্সট্রা উরবানা, পরেরটা হচ্ছে আওতোস্তাদা। হ্যাঁ, প্রথম 50, তারপরে 50 সাথে 20 যোগ করলে 70, এই 2টা হচ্ছে উরবানার জন্য। তারপর 2টা যে এক্সট্রা উরবানা, 70 সাথে 20 যোগ করলে 90, সেটা সেকেন্ডারির জন্য। আর তার সাথে 20 যোগ করলে হচ্ছে 110, সেটা হচ্ছে এক্সট্রা উরবানা প্রিন্সিপালের জন্য। ঠিক আছে? এবং এইটার যে কার্তেল্লি গুলো থাকবে, সেটা কালার গুলো থাকবে ব্লু, হ্যাঁ, নীল কালার কার্তেল্লি গুলো থাকবে। তো আমরা এখন ছবিতে দেখি আসলে একটা এক্সট্রাঅর্ডিনারি বৈশিষ্ট্যগুলো। দেখেন, আপনারা দেখতেছেন যে মাঝখানে স্পার্তিতার ফিগুর মাধ্যমে কারের জাতারে বিভক্ত করা। এখানে একটা কারের জাতা এবং এখানে একটা কারের জাতা। ঠিক আছে? প্রত্যেকটা কারের জাতায় মিনিমাম 2টা করে কুরসিয়া থাকার কথা, মিনিমাম। দেখেন এখানে 2টা কুরসি আছে, তার মানে হচ্ছে সে বৈশিষ্ট্যটা পূরণ করলো। তারপরে ছবিতে দেখবো আমরা আপনাদেরকে বলছিলাম যে এক্সট্রাঅর্ডিনারি প্রিন্সিপালে একটা ইনিসিও কার্তেল্লি থাকবে। ঠিক আছে? এটা একটা ইনিসিও কার্তেল্লি, হ্যাঁ, এটা কালার হচ্ছে গিয়ে ব্লু। এবং ফিনে কার্তেল্লি থাকবে, যেখানে হচ্ছে গিয়ে ইনিসিওর মতোই, যেটা হচ্ছে গিয়ে শুধুমাত্র একটা লাল বাররা দিয়ে কেটে দিবে, সেটা থাকবে। হ্যাঁ, তারপরে আমরা বলছিলাম যে আরিয়া দি সস্তা। ঠিক আছে? এই যে দেখেন একটা আরিয়া দি সস্তা। দেখেন এখানে আরিয়া দি সস্তাতে ঢুকতে কোনো ধরনের কোর্সিয়ার প্রয়োজন হয় না। এটা কারের জাতারই পাশে একটা, হ্যাঁ, একটা বর্ধিত অংশ, যেখানে হচ্ছে গিয়ে আপনি অসুস্থ হয়ে গেলে বা আপনার গাড়িতে কোনো প্রবলেম হলে, সেখানে হচ্ছে গিয়ে আপনি আপনার গাড়িটাকে সস্তায় করে পার্কিং করে আপনি আপনার সেবা নিতে পারবেন। তারপরে আমরা বলছিলাম যে এক্সট্রাঅর্ডিনারি প্রিন্সিপালে হচ্ছে আপনার অ্যাক্সেলারেশন এবং ডিসেলারেশনে থাকে। প্রবেশ করার জন্য অ্যাক্সেলারেশনে এবং বের হয়ে যাওয়ার জন্য ডিসেলারেশনে। এখন আমরা কুইজগুলো দেখব। আচ্ছা, ঠিক আছে, এবার একটু আপনারা আনমিউট করেন। আনমিউট করলে আমরা কুইজগুলো বলবো, আপনারা বেরোফলস বলবেন। দেখবো আমরা যে বর্ণনা দিয়েছি তার মধ্যে আপনারা কতটুকু শিখতে পারছেন। ঠিক আছে? আমি একটু আস্তে আস্তে বলবো। Nelle strade extraurbane principali, মানে এক্সট্রাঅর্ডিনারি প্রিন্সিপালের রাস্তার মধ্যে si possono trovare, আপনি পাইতে পারেন, intersezione incroci a livelli sfalsati। ইন্টারসেকশনে লিবেলি স্ফালসাতি হচ্ছে সোব্রাপাসো, সত্যপাসো এবং রাম্পে। তো আমরা জানি এক্সট্রাঅর্ডিনারি প্রিন্সিপাল এবং আওতোস্তাদার মধ্যে আমরা লিবেলি আর স্ফালসাতি পেতে পারি না? জি, আমরা পাবো না কোনটা? ইনক্রোচো আর রাজো। তার মানে এটা ভেরো। Le strade extraurbane principale রাস্তায় possono essere, হতে পারে, ad unica carreggiata, হ্যাঁ, একটা উনিকা carreggiata হতে পারে। এটা কি হবে? আমরা কি জানি কারেজ্জাতাটা? ডিপেন্ডেন্টে। ওকে,
ইন্ডিপেন্ডেন্টে থাকে এবং বিভক্ত থাকে। আর এখানে বলছে উনিকা কারেজ্জাতা, তাহলে কি হবে এটা? ফালসো। ফালসো হবে, তাই না? কারণ আমরা জানি কারেজ্জাতাগুলো সেপারেট করা থাকে পার্টি ট্রাফিকের মাধ্যমে, তাই না? জি। ওকে, তারপরে বলতেছে দেখেন লেস্ট্রাদে এক্সট্রাউরবানে প্রিন্সিপালে, কোন রাস্তার কথা বলছে? এক্সট্রাউরবানে প্রিন্সিপালের কথা। Extraurbane principale. Sono segnalate la cartelli stradali di inizio e fine. ওই সিগন্যাল, হ্যাঁ ওইটাকে সিগন্যাল দেওয়া হয় কি, ওই যে কার্তেলির মাধ্যমে সিগন্যাল দেওয়া হয় সেই কার্তেলির ইনিশিও এবং ফিনে কার্তেলি আছে, আমরা জানি না সেটা? জি জি, ভেরো এটা। জি vero. Sulle strade extraurbane principale রাস্তার উপরে è consentito, অনুমতি আছে, circolare, চলাচল করার, alla velocità massima di 130 km orario, মানে alla velocità massima, সর্বোচ্চ যে গতি সেটা হচ্ছে গিয়ে 130 km/h। না, আমরা কত 90 হবে। 110, হ্যাঁ 110 extraurbane principale, তার মানে হচ্ছে এটা ফালসো। Sulle strade extraurbane principale রাস্তায় è consentito, অনুমতি আছে, circolare, চলাচল করার, alla stessa velocità, একই গতিতে, massima prevista, যেটা সর্বোচ্চ প্রত্যাশিত, per le autostrade, autostradaর জন্য যে সর্বোচ্চ ম্যাক্সিমাম গতি প্রত্যাশিত সেই গতিতে বলতেছে আমরা extraurbane principale রাস্তার মধ্যে চলার অনুমতি আছে কি? না না নাই, কারণ দুইটার ভেলোসিটি ম্যাক্সিমাম সেটা হচ্ছে আলাদা, তার মানে ফালসো। Le strade extraurbane principali রাস্তায় sono contraddistinte da segnaletica verde, হ্যাঁ extraurbane principali রাস্তার মধ্যে যে আপনার এই segnaletica গুলো যে মার্ক করা হয়, হাইলাইট করা হয়, এটা ভের্দে কালারে, হ্যাঁ না ব্লু হয়, না ব্লু, না falso, ব্লু কালারে। ওকে ফালসো। Sulle strade extraurbane principali রাস্তার উপরে i ciclomotori possono transitare, ciclomotori গুলো চলাচল করতে পারে, পারবে কি? না না পারবে না, আমরা জানি ciclomotori চলাচল করতে পারবে না, তাই না? জি। Nelle strade extraurbane principali রাস্তায় non vi sono curve né dossi, বলতেছে আপনার extraurbane principali রাস্তার মধ্যে কোনো ধরনের কুরবা থাকবে না এবং দোষিও থাকবে না। কুরবা কোনটা? যেটা হচ্ছে গিয়া রাস্তা আঁকা বাঁকা রাস্তা থেকে কুরবা বলে, হ্যাঁ, আর দোষী হচ্ছে গিয়া যেটা হচ্ছে গিয়া এরকম মানে রাস্তা উঁচু হবে তারপর আবার নিচে থাকবে, উঁচা নিচা, হ্যাঁ তার মানে এগুলো থাকতে পারে, অবশ্যই থাকতে পারে, তাই না? থাকতে পারে। মন বলার কারণে কি হবে? ফালসো। Le strade extraurbane principali রাস্তায় hanno una sola corsia, আছে কি একটা মাত্র corsia, per ogni senso, প্রত্যেকটি সেন্সতে, di marcia, হ্যাঁ বলতেছে কি একটা মাত্র, দেখেন আমি একটু আইকা যদি আপনাদেরকে দেখাই, যদি একটা extraurbane এটা যদি হয় একটা পার্টি ট্রাফিক, হ্যাঁ এদিকে হচ্ছে কি মনে করেন একটা কারেজ্জাতা, এদিকে একটা কারেজ্জাতা, বলতেছে এখানে মাত্র একটা corsia থাকবে, এখানে মাত্র একটা corsia, প্রত্যেকটা সেন্সতে একটা করে corsia থাকবে না, আলমেনে দুইটা corsia থাকতে হবে, আলমেনে দুইটা corsia থাকতে হবে, হ্যাঁ তার মানে এটা ফালসো। La strada extraurbane principale রাস্তায় non ha incroci a raso, বলতেছে incroci a raso নাই, che attraversano, হ্যাঁ আপনি যে পারাপার হবেন বা incrocio a raso আমরা জানি যে দুই বা তার অধিক রাস্তা যখন মিলিত হয় তখন সেই ইনক্রোচটাকে incrocio a raso বলে, হ্যাঁ তার মানে extraurbane principale রাস্তার মধ্যে incrocio a raso নাই পারাপার হওয়ার জন্য, তাই না? attraversano করার জন্য নাই সেটা, হ্যাঁ হ্যাঁ এটা ভেরো হবে। Le strade extraurbane principali রাস্তায় sono previste di corsie di accelerazione, provviste হবে, মানে extraurbane principali রাস্তার মধ্যে প্রোভাইড করা হয়, সরবরাহ করা হয় di corsie di accelerazione corsiটা কেন? per ingresso, আমরা জানি রাস্তাতে প্রবেশ করতে হলে অবশ্যই আপনার accelerazione দিয়ে প্রবেশ করতে হবে। Nelle strade extraurbane principali রাস্তায় possono circolare, চলাচল করতে পারে, solo alcune categorie di veicoli a motore, বলতেছে শুধুমাত্র alcune মানে কিছু categorie মানে ক্যাটাগরির di veicoli গাড়ি a motore, কিছু ক্যাটাগরির মোটর গাড়িগুলো চলতে পারবে শুধুমাত্র principali রাস্তায়, তাই না? সবগুলো চলতে পারবে না, যেমন ciclomotori চলতে পারবে না, তাই না? চলতে পারবে না। Le strade extraurbane principali devono essere, extraurbane principali রাস্তাগুলোতে devono essere অবশ্যই হবে
দুটাতে দি পানেল্লি মাসাজ্জো variabili হ্যাঁ বলতেছে মাসাজ্জো ভারিয়াবিলে থাকবে হচ্ছে গিয়া এক্সট্রাবনে প্রিন্সিপালে, অবশ্যই থাকবে বলতেছে। আমরা জানি কি এক্সট্রাবনে প্রিন্সিপালেতে কি মাসাজ্জো ভারিয়াবিলি থাকে না, ঠিক আছে, সেটা আমরা আউটোস্ট্রাদায় দেখেছি তাই না। তার মানে এটা হচ্ছে falso, sulle strade extraeurbane principali রাস্তায় ই quadricicli leggeri possono transitare, বলতেছে quadricicli leggeri গুলো চলাচল করতে পারবে, ঠিক আছে, পারবে না কিন্তু তাই না, কারণ এটা যে চিক্লোমোটরের আন্ডারে পড়ে, তার মানে হচ্ছে ফালসো। Le strade extraurbane principali রাস্তায় sono dotate di apposite মানে বিশেষ, apposite মানে বিশেষ, দুটাতে মানে সজ্জিত, মানে এক্সট্রাবনে প্রিন্সিপালের রাস্তাটা সজ্জিত হয় আপোজিটে আরিয়ে দি সস্তা, হ্যাঁ বিশেষ সস্তারে করার এরিয়ার মাধ্যমে হচ্ছে কি এক্সট্রাবনে প্রিন্সিপালের রাস্তাটা সজ্জিত, আরিয়ে দি সস্তা তাই না। Le strade extraeurbane principali sono a careggiate separate, বলতেছে এক্সট্রাবনের প্রিন্সিপালের রাস্তার যে কারেজ্জাটা আছে সেটা হচ্ছে কি সেপারেট, পৃথক থাকে, সেটা জানি তো তাই না, পৃথক থাকে না। জি জি vero, আমাদের কি তো আর কোনো প্রবলেম থাকার কথা না এক্সট্রাবনে প্রিন্সিপাল রাস্তা সম্পর্কে, তাই না। ওকে, তার মানে আমরা দেখলাম যে মানে আউটোস্ট্রাদার রাস্তার মধ্যে কি করতে হয়, আপনাকে পাগাড়ি করে গাড়ি চালাতে হয়, আর এখানে এক্সট্রাবনেতে কোনো ধরনের পাগাড়ি করতে হয় না। তাদের দুইজনের মধ্যে মোটামুটি যে বৈশিষ্ট্যগুলো আছে, গুণগত যে বৈশিষ্ট্যগুলো আছে প্রায় কাছাকাছি, তাই তো। এখন আমরা পরবর্তী টপিকসটা দেখি কি আছে। আমাদের যে পরবর্তী টপিকস সেটা হচ্ছে গিয়ে ইজোলা দি ট্রাফিকো, ঠিক আছে। আমরা দেখি ইজোলা দি ট্রাফিকো কি। Isola di traffico è una parte della strada, এটা রাস্তার একটা অংশ, destinata a separare e incanalare le correnti di traffico, আপনার যে ট্রাফিক যে ফ্লোটা আছে সেই ফ্লোটাকে চ্যানেলিং করার জন্য, ইনকানালারে করার জন্য হচ্ছে গিয়ে মূলত ইজোলা দি ট্রাফিকোটা ইউজ হয়। আমরা ছবিতে দেখবো এবং তখন বর্ণনা করব। Nell'isola di traffico sono vietati il transito e la sosta dei veicoli, বলতেছে আপনার ইজোলা দি ট্রাফিকোটাতে হ্যাঁ কোনো ধরনের চলাচল করা অথবা আপনার গাড়িটাকে পার্কিং করা নিষেধ। আমরা আপনাদেরকে বলছিলাম যে ইজোলা দি ট্রাফিকোটাকে আপনি যেহেতু ইজোলা শব্দের অর্থ হচ্ছে একটা দ্বীপ, তো ইজোলা দি ট্রাফিকোটাকে আপনি যখন এরকম ইজোলা দি ট্রাফিকো সম্পর্কে কোনো কিছু আসবে তখন চিন্তা করবেন যে হ্যাঁ আপনার যে নদীর মধ্যে যে চর জেগে উঠে, ঠিক আছে, যে চর জেগে উঠে ওই চরের মতো মনে করবেন। যেমন আমরা নদীতে নৌকা চলতে পারে তাই না, কিন্তু চরে কিন্তু আর নৌকা চলতে পারে না, হ্যাঁ এটা বালি দিয়ে উঁচু হয়ে যায়, হ্যাঁ তখন ওইখানে আর নৌকা চলা সম্ভব হয় না। তো ইজোলা দি ট্রাফিকো আসলে আমরা কি একটা চরের মতো মনে করব, হ্যাঁ যেখানে হচ্ছে কি আমরা কোনো ধরনের গাড়ি চলাচল করতে পারবো না, আর যেহেতু গাড়ি চলাচল করতে পারবো না সেক্ষেত্রে সস্তারে করার কোনো প্রশ্নই আসে না, তাই না। কারণ এটার উপরে গিয়া তারপরে না আপনি সস্তারে করতেন, হ্যাঁ এটা চলাচল করা মানে কি আপনি এটার উপরে না গিয়া তো চলাচল করতে পারবেন না, আর আপনি এটার উপর যদি নাই যেতে পারেন তাহলে সস্তারে কিভাবে করবেন। L'isola di traffico può essere, isola di traffico হইতে পারে dipinta a raso sul piano stradale, হ্যাঁ এটা কি হইতে পারে, আঁকা থাকতে পারে রাস্তার সমান্তরালে আঁকা থাকতে পারে, আমরা দেখব কিভাবে থাকে। rialzata in rilievo, এবং এটা কি হইতে পারে রাস্তা থেকে একটু উঁচু হইতে পারে। তারপরে ইজোলা দি ট্রাফিকো viene evidenziata, এটা হাইলাইটস করে থাকে mediante zebrature di colore bianco, হ্যাঁ জেব্রা ক্রসিং এর মতো, হ্যাঁ সাদা কালার দিয়ে এটা হচ্ছে হাইলাইটস করা থাকে। è delimitata da strisce bianche di raccordo, এবং এটা ডেলিমিট করা থাকে কি দ্বারা, strisce bianche দ্বারা, সাদা দাগ দ্বারা। l'isola di traffico non facilita, ইজোলা দি ট্রাফিকোটা ইজি করে না, সহজ করে না, la salita e la discesa di passeggeri da tram, ট্রাম থেকে প্যাসেঞ্জার উঠা এবং নামা করতে ইজোলা দি ট্রাফিকোটা কি করে না, সহজ করে না বা সহযোগিতা করে না। ফিলুবুস এ আউটোবুস, একই কথা বলছে, ফিলুবুস আউটোবুস এবং ট্রাম থেকে উঠা নামার জন্য ইজোলা দি ট্রাফিকোটা কি করে না, কোনো ধরনের সহযোগিতা করে না। এই কাজটা কে করে, এই সহযোগিতাটা কে করে, ফ্যাসিলিটাটা কে করে, ইজোলা দি ট্রাফিকো না, সেটা করে হচ্ছে সালভাজেন্তে। আমরা পরবর্তী যে টপিকস নিয়ে পড়াশোনা করব সেখানে হচ্ছে ওইটার ব্যাপারে আমরা আলোচনা করব। আমরা একটু ছবিতে দেখি ইজোলা দি ট্রাফিকো সম্পর্কে। দেখেন আপনারা অলরেডি দেখতেছেন ইজোলা দি ট্রাফিকো একটা, যে এই ইজোলা দি ট্রাফিকো হচ্ছে রাস্তা থেকে একটু উঁচু, হ্যাঁ ঠিক আছে, এবং এটার পাশে দেখেন সাদা বিয়াঙ্কো দাগ দ্বারা হচ্ছে গিয়া মার্ক করা আছে।
এবং এই যে এখান দিয়ে যে গাড়িগুলো চলবে, হ্যাঁ দেখেন এদিকে গাড়ি যেতে পারে, হ্যাঁ এদিকে গাড়ি আসতে পারে, এই যে গাড়িগুলো চলবে এখানে যে গাড়িগুলো টার্ন করবে সবগুলা গাড়িকে চ্যানেলিং করবে, ইনকানালারে করবে। দেখেন এটা থাকার কারণে কি হচ্ছে, তাদের যাতায়াতটা, তাদের টার্নটা, তারা যে পথে যাবে সেই পথে যাওয়াটা কিন্তু তাদের জন্য ইজি হচ্ছে, তাই না? তাদের জন্য সহজ হচ্ছে। হ্যাঁ, কোনো ধরনের সংঘর্ষ হওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকে। এখন যদি কেউ চোখ বন্ধ করে গাড়ি চালায় তাহলে তো এটার উপর দিয়ে চালাই দিলে তো তখন সংঘর্ষ হবেই। হ্যাঁ, হচ্ছে কি আপনি যখন মানে সেন্সে থাইকা যখন গাড়ি চালাবেন তখন হচ্ছে কি কি হবে, এই যে ইজুলাদি ট্রাফিক কোডটা আপনার চলাচলটাকে অবশ্যই অবশ্যই সহজ করবে। আমরা আবার বলছিলাম কি যে ইজুলাদি ট্রাফিক কোডটা কি হইতে পারে, রাস্তার সমান্তরালে হইতে পারে, যেটা জেব্রা যে ক্রসিং আছে জেব্রা ক্রসিং এর মতো সাদা দাগ টানা থাকতে পারে এবং কন্টিনিউ দাগ টানা থাকতে পারে। দেখেন এখানে একটা ইজুলাদি ট্রাফিক, ঠিক আছে? আমরা কি জানি ইজুলাদি ট্রাফিকের উপর দিয়ে আমরা কি যাতায়াত করতে পারবো না, গাড়িও সস্তায় করতে পারবো না, ঠিক আছে? তাই দেখেন তো এই বি গাড়িটা কিন্তু এটার উপর দিয়ে যাইতে পারবে না, তাহলে বি গাড়িটাকে মাস্ট বি যাইতে হবে কোন দিকে, ডান দিকে যাইতে হবে। এ গাড়িটাকে কি করতে হবে, সোজা যাইতে হবে। সি গাড়িটাকে কি করতে হবে, তার এই যে এইদিকে আসতে হবে। হ্যাঁ, তার মানে কেউই কি করতে পারবে না, ইজুলাদি ট্রাফিক থাকার কারণে আর এখানে স্টেশন কন্টিনিউ থাকার কারণে তাদের দিক পরিবর্তন করতে পারবে না। তারা যে দিকে আছে, যে ওয়েতে আছে ওই ওয়েতেই যাবে। এবং এটা কি করতেছে দেখেন, এই গাড়িটা যে এদিকে টার্ন করবে, হ্যাঁ এই গাড়িটা যে এদিকে টার্ন করতেছে, এই গাড়িটা এদিকে টার্ন করতেছে, দেখেন এই গাড়িটা এদিকে আসতেছে এবং এই গাড়িটা যাচ্ছে। তিনটা গাড়ি একই সাথে যাওয়ার পরেও তাদের কি করতেছে, তাদের যে জার্নিটাকে সেভ করতেছে কে, ইজুলাদি ট্রাফিক। যদি এটা না থাকতো সে তো এই গাড়িটা একটু একবারে এখানে গিয়েও ঘুরতে পারতো, হ্যাঁ এই গাড়িটা এখানে আসার পরেও ঘুরতে পারতো, তারা একটা সংঘর্ষ হওয়ার সম্ভাবনা থাকতো। হ্যাঁ, তার মানে এই জন্য হচ্ছে কি ইজুলাদি ট্রাফিকটা প্রয়োজন, যাতে করে গাড়ির যে ওয়েটা আছে, গাড়ির যে পথ আছে, যে দিক আছে, সেগুলোকে চ্যানেলিং করার জন্য, ইনকানালারি করার জন্য। তো আমরা হচ্ছে এখন কুইজ গুলো পড়বো, আমরা দুইটাই দেখলাম, এখন কুইজ গুলো পড়বো। L'isola di traffico è delimitata da strisce bianche continue. ইজুলা দি ট্রাফিক ডেলিমাইট করা হয় যে সাদা যে বিয়াঙ্ক দাগ আছে কন্টিনিউ তার মাধ্যমে, ঠিক আছে কিনা? জি, বেরো। L'isola di traffico è una zona, isola di traffico হচ্ছে কি এমন একটা জোনা destinata যেটা নির্ধারিত al parcheggio dei veicoli, গাড়ি পার্কিং করার জন্য। ইজুলা দি ট্রাফিক থেকে আপনি গাড়ি পার্কিং করতে পারবেন না, falso, ফালতু। L'isola di traffico viene evidenziata, ইজুলা দি ট্রাফিকটাতে মানে যে এভিডেন্সিয়াটা করে হাইলাইট করা হয় mediante কিসের মাধ্যমে, mediante মানে মাধ্যমে, জেব্রাতুরে দি কলোরে বিয়াঙ্কো, ওই যে জেব্রার মতো, যে জেব্রার যে দাগ, জেব্রার ক্রসিং এর মতো যে দাগ, সেই দাগের মাধ্যমে, সাদা দাগের মাধ্যমে হচ্ছে কি এই জিনিসটাকে হাইলাইট করা হয় কিনা? জি, sì, বেরো। vero, L'isola di traffico serve per il transito dei pedoni, বলতেছে ইজুলা দি ট্রাফিকটা কেন ইউজ হয়, প্রয়োজন হয় যে ট্রানজিট করার জন্য, কারা, পথচারীরা। আসলে কি এটা পথচারী চলাচলের জন্য না, কানেলিং না। করার জন্য। চ্যানেলিং করার জন্য, তার মানে ফালসো। L'isola di traffico è una parte della strada, isola di traffico থেকে রাস্তার একটা অংশ, sulla quale è consentito, যার উপরে অনুমতিটা আছে, il transito dei ciclomotori, চিক্লোমোটরি চলাচল করার অনুমতি আছে কি? না, no, falso, ফালতু। ধরনের গাড়ি, কারণ আমরা চরের উপর দিয়ে নৌকা চালাতে পারবো না, আমরা ওই থিমটাকে শুধু মাথায় রাখবো, তাই না? ওই থিমটাকে শুধু মাথায় রাখবো, তার মানে ফালসো। L'isola di traffico è raso, isola di traffico হচ্ছে কি একটা raso, è consentita da zebrature di colore bianco, যে ইজুলা দি ট্রাফিকটা রাজো মানে হচ্ছে কি রাস্তার একই সমান্তরালে থাকে, সেটা কস্তিতুইতা করা হয়, তৈরি করা হয় যে জেব্রাতুরে দি কলোরে বিয়াঙ্কো, যে জেব্রার মতো যে ইয়াগুলো সাদা দাগগুলো আছে জেব্রা ক্রসিং এর মতো, সেইভাবে হচ্ছে কি তাকে কি করা হয়, সাদা দাগের মাধ্যমে তৈরি করা হয় কিনা? vero, L'isola di traffico è una piazzola di sosta per i veicoli, ইজুলা দি ট্রাফিক হচ্ছে কি এমন একটা এরিয়া, এমন একটা পিয়াজ্জা, কিসের জন্য, সেটা সস্তারে করার জন্য, কার, গাড়ি। এটা কি গাড়ি সস্তারে করার জন্য কোনো না। পিয়াজ্জা? no, না, না। falso, ফালতু। L'isola di traffico serve a facilitare, ইজুলা দি ট্রাফিকটা প্রয়োজন, কেন, facilitare করার জন্য, সহজ করার জন্য, l'incanalamento dei veicoli, গাড়ির চ্যানেলিংটাকে,
verso varie direzioni, হ্যাঁ, তার বিভিন্ন ডিরেকশন বরাবর, বিভিন্ন দিক বরাবর আপনার এই ইসোলা দি ট্রাফিকোটা কি করে, তাদের গাড়িগুলোকে চ্যানেলিং করতে সহায়তা করে, ফাচিলিতা করে কি করে না? করে ভেরো সেটা ভেরো l'isola di traffico è la parte della città, বলতেছি ইসোলা দি ট্রাফিক হচ্ছে কি শহরের একটা কি অংশ অংশ। মাঝজুড়ে ট্রাফিকও, যেখানে বেশি ট্রাফিক থাকে, মাঝজুড়ে ট্রাফিক থাকে, তার মানে কি হবে এটা? ফালসো falso, ফালসো। এটার উপর দিয়ে তো চলাচল করবার কোনো কিছু ওইরকম কোনো কিছু নাই। ইসোলা দি ট্রাফিক তো সব জায়গায় থাকতে পারে, তাই না? আর এটা শহরের, এটা হচ্ছে কি রাস্তার একটা অংশ, তাই না? জি জি, l'isola di traffico può essere percorsa, ইসোলা দি ট্রাফিকটা হইতে পারে percorsa, একটা চলার পথ, কার জন্য? solo dai taxi e dalle autobus urbani, শুধুমাত্র ট্যাক্সি এবং যে শহরের যে অটোবাস গুলো আছে সেগুলোর জন্য একটা percorsa হইতে পারে, একটা ভ্রমণ পথ হইতে পারে। পারে কি? না ফালসো সেটা আমরা কিছুই করতে পারবো না, falso. l'isola di traffico è una parte della strada, isola di traffico হচ্ছে কি রাস্তার একটা অংশ, sulla quale, যার উপরে, è vietato, নিষেধ, il transito dei motocicli, মোটরসাইকেল ট্রানজিট করা নিষেধ। নিষেধ কি নিষেধ না? নিষেধ, সবকিছু নিষেধ vero, ভেরো l'isola di traffico può essere a raso, l'isola di trafficoটা কি হইতে পারে? রাজো হইতে পারে, রাজো রাস্তা হইতে পারে। o in rilievo, rilievo আর rialzata একই কথা, মানে এটা সমানও হইতে পারে, আবার রাস্তা থেকে একটু উঁচু হইতে হতে পারে। পারে পারে কি পারে না? পারে Pare. ভেরো vero, l'isola di traffico è una via sola per effettuare inversione di marcia, বলতেছে ইনভার্সিওনে মার্চা মানে ইউ টার্ন করার জন্য। হ্যাঁ, বলতেছে ইসোলা দি ট্রাফিকো হচ্ছে কি এমন একটা পিয়াজ্জোলা, una piazzola, এমন একটা পিয়াজ্জোলা per effettuare inversione di marcia, মানে ইউ টার্ন করার জন্য হচ্ছে কি যে পিয়াজ্জোলাটা ব্যবহার করা হয়। বলতেছে ইসোলা দি ট্রাফিকো হচ্ছে কি এমন একটা পিয়াজ্জোলা। আসলে কি তাই? না ফালসো এটা falso, l'isola di traffico è una parte della strada, isola di traffico হচ্ছে কি রাস্তার একটা অংশ, sulla quale, যার উপরে, è vietato, নিষেধ, il transito dei veicoli, যেখানে গাড়ি চলাচল করা নিষেধ। ইসোলা দি ট্রাফিকের উপরে গাড়ি চলাচল নিষেধ, কি নিষেধ না? নিষেধ ভেরো vero, l'isola di traffico se è rialzata, isola di traffico যদি একটু উঁচু হয়, rialzata হয়, è preceduta, এবং তার পূর্ববর্তী কি হবে? da zebrature di colore bianco, আমরা কি zebrature di colore biancoটা চিনতে পারছি কোনটা? এই যে চারপাশে জি। সাদা দাগ দেওয়া থাকে, এটা কি থাকতে পারে কি পারে না? ইসোলা দি ট্রাফিকো rialzata হলে চারপাশে থাকতে পারে ভেরো vero, আরেকবার দেখো, এই যে দেখেন তো, হ্যাঁ থাকবে l'isola di traffico se è rialzata è preceduta da zebratura di colore bianco, এটা আমরা বুঝতে পারছি যখন ইসোলা দি ট্রাফিকটা রাস্তা থেকে একটু উঁচু হয় তখন এটা চারপাশে সাদা যে জেব্রা ক্রসিং এর মতো দাগ থাকে, সাদা যে দাগ থাকে সেই জেব্রা ক্রসিং এর মতো সেই সাদা দাগ থাকে। l'isola di traffico serve, প্রয়োজন a separare, মানে পৃথক করার জন্য, la carreggiata, carreggiata কি পৃথক করার জন্য, dalla banchina, হ্যাঁ, বাঙ্কিনা থেকে carreggiata কি পৃথক করার জন্য হচ্ছে কি ইসোলা দি ট্রাফিকোটা প্রয়োজন। আমরা কি এটা কি এরকম কোনো কাজ করে বাঙ্কিনা থেকে না পৃথক না করার প্রয়োজন হয়? না এটা ফালসো হবে carreggiata কে পৃথক করে কি একটা carreggiata কে পৃথক করে হচ্ছে কি একটা সাদা কন্টিনিউয়াস দাগ, যেটা হচ্ছে carreggiata থেকে বাঙ্কিনা এই দুটোকে আলাদা করে, তাই না? জি জি, l'isola di traffico corrisponde in genere al centro storico della città, হ্যাঁ, বলতেছে একটা ঐতিহাসিক স্থান, হ্যাঁ, ইসোলা দি ট্রাফিকো হচ্ছে corrisponde, আপনার corrisponde করে একটা সাধারণত কি al centro storico della città, চিতার একটা ঐতিহাসিক স্থান। তার মানে কি হবে? ফালসো হবে l'isola di traffico è una area pedonale urbana, বলতেছে ইসোলা দি ট্রাফিকো হচ্ছে কি একটা আরিয়া পেদোনালে, শহরের একটা আরিয়া পেদোনালে, মানে পথচারী চলাচলের যে একটা জোন, হ্যাঁ, বলতেছে সেটা হচ্ছে কি ইসোলা দি ট্রাফিকো। আসলে কি তাই? না falso, ফালসো l'isola di traffico è posta al di fuori della strada, বলতেছে ইসোলা দি ট্রাফিকো হচ্ছে কি posta অবস্থিত al di fuori della strada, রাস্তার বাহিরে অবস্থিত। ইসোলা দি ট্রাফিকো রাস্তার বাহিরে অবস্থিত না ভিতরে? না না ভিতরে রাস্তার বাহিরে, তাই না? falso, l'isola di traffico serve per la fermata dei veicoli, বলতেছে ইসোলা দি ট্রাফিকোটা প্রয়োজন কেন? গাড়ি ফেরমারে করার জন্য। না আমরা কি কোনো ধরনের গাড়ি ফেরমার করতে পারবো? না না এটা এটার চ্যানেলিং মধ্যে করার যাইতেই জন্য পারবো না, কিভাবে ফেরমার করতে, তাই না? falso, ফালসো l'isola di traffico facilita, isola di traffico সহজ করে la salita e la discesa di passeggeri,
বলতেছে পাস প্যাসেঞ্জার এবং সালিতা করতে এবং দিশাদা করতে, উঠতে এবং নামতে। কোথায় থেকে? উঠতে। ট্রাম, ফিলুবুস এবং আউটোবুস। হ্যাঁ, ফিলুবুস, আউটোবুস এবং ট্রাম থেকে ওঠানামা করতে যাত্রীদেরকে সহায়তা করে ফিজিওলজি রাখতে। এটা কি করে? এটা করে হচ্ছে সালভাজ। না না ফালসো হবে। ফালসো। ওকে, ধন্যবাদ তাইলে সবাইকে। ইনশাআল্লাহ আমরা আমাদের যে পরবর্তী ক্লাস 11তম ভিডিও শীঘ্রই আপনাদের সামনে উপস্থাপন করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।